নমস্কার, বিলাসবাবুর আরেকটি এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমাদের হাউ টু গ্রো বোগেনভিলিয়ার পার্ট 4, অর্থাৎ এই ভিডিওতে আমি দেখাবো বোগেনভিলিয়া গাছ আমরা কিভাবে পটিং করব। এর আগে অলরেডি 3টে পার্ট হয়ে গেছে, সেখানে দেখানো হয়েছে বোগেনভিলিয়া গাছের মাটি আমরা কিভাবে তৈরি করব। আপনারা চাইলে সেই ভিডিও আমার চ্যানেল থেকে দেখতে পারেন এবং কোন কোন ভ্যারাইটিগুলো আপনারা সংগ্রহ করে বোগেনভিলিয়া গাছ করতে পারেন সেই ভিডিওগুলো আপনারা চাইলে দেখে নতুন গাছ সংগ্রহ করে বোগেনভিলিয়া শুরু করতে পারেন। আমি আপনাদের কথা দিয়েছিলাম যে আপনাদের সাথে সাথে আমিও কিন্তু নতুন গাছ সংগ্রহ করে একদম ছোট থেকে কিভাবে কি পরিচর্যা করি সমস্তটুকু দেখাবো এবং বড় করে কিভাবে সম্পূর্ণ ব্লুমিং করতে হয় সেটি দেখাবো। ঠিক সেরকমই আমি কিছু গাছ কালেকশান করে নিয়েছি এবং সেই গাছগুলো আজকে পটিং করব এবং এরপর স্টেপ বাই স্টেপ আপনাদেরকে আমি দেখাতে থাকবো। তাই যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এরপরে কিন্তু আরও অনেক গুরুত্বপূর্ণ ভিডিও এই চ্যানেলে আসতে চলেছে। সবার প্রথমে আমাদেরকে কিন্তু সঠিক টব নির্বাচন করতে হবে। টব নির্বাচনের ক্ষেত্রে সবসময় চেষ্টা করবেন 6 ইঞ্চির টব ব্যবহার করার, প্রয়োজনে আপনারা 8 ইঞ্চির টবও ব্যবহার করতে পারেন, সেই কারণে জলটা একটু বুঝে শুনে আপনাদের দিতে হবে। আমিও ঠিক সেরকম নিয়ে নিয়েছি 8 ইঞ্চির একটি মাটির টব। প্লাস্টিকের টবের থেকে আমি সবসময় মাটির টবটাকেই বেশি প্রেফার করি। প্রথমে আমাদের টবের যে ছিদ্রগুলো থাকে এই ছিদ্রগুলো সব ঠিকঠাক আছে কিনা একটু দেখে নিতে হবে। যদি ঠিকঠাক না থাকে এই ছিদ্রগুলোকে সুন্দর করে আমাদেরকে করে নিতে হবে। আমাদের কিন্তু ড্রেনেজ সিস্টেমটা সবসময় ভালো করতে হবে, সেই কারণে এই যে বড় ছিদ্রটা, এই ছিদ্রটা আমরা কিন্তু প্রথমে খোলাম কুচি দিয়ে বন্ধ করে দেব। কিছু পরিমাণ পাথরের কুচি এই খোলাম কুচির ওপরে আমরা দিয়ে দেবো। এই পাথরের মাঝের ফাঁকাগুলো বন্ধ করার জন্য আমরা মোটা লাল বালি এর উপরে দিয়ে দেবো, দিয়ে সুন্দর করে একটি বেড তৈরি করে দেবো। এবার আমরা গাছটি বসাবো। গাছটি বসানোর জন্য এই যে গ্রো ব্যাগটা আমাদেরকে কেটে নিতে হবে। এই গ্রো ব্যাগের 2 সাইড বরাবর আমরা কেটে নেব। কেটে নেওয়ার পর গাছটিকে আমরা খুব সাবধানতার সহিত কিন্তু বার করব। এই রুট বলটা যেন কোনো মতেই না ভাঙে। দেখুন গাছের শিকড়টা শুধু একবার দেখুন গ্রো ব্যাগে কীভাবে জড়িয়ে আছে। এবার আমরা টবের ভিতরে কিছু পরিমাণ মাটি দিয়ে নেব। এই মাটি কিন্তু আমরা ততটুকুই দেবো, এই যে গাছের রুট বলটা আমরা বসিয়ে দেখব গাছের রুট বল এই টবের শির বরাবর আছে কিনা, কারণ মাটি কিন্তু আমরা টবের এই শির বরাবরই দেব। গাছটিকে আমরা টবের মাঝ বরাবর একদম সোজা করে বসিয়ে দেব, তারপর মাটি দিয়ে সম্পূর্ণটা ভরে দেব। হাত দিয়ে অল্প অল্প করে একটু চেপে দেব, খুব বেশি চাপার দরকার নেই। মাটি কিন্তু আমরা টবের এই শির বরাবরই দেবো, কারণ ওপর থেকে কিন্তু আমাদের একটু ফাঁকা রাখতে হবে, কারণ ওপর থেকে আমরা জল দেবো এবং এরপরে কিন্তু এতে আমরা খাবার দেব। এখন কিন্তু আমরা মোটামুটি সবাই গ্রাফটেড গাছ কিনি এবং গ্রাফটেড গাছের ক্ষেত্রে আমাদের এই বিষয়টা ভীষণভাবে নজর রাখতে হবে। যখন দেখবেন গ্রাফটিং টেপটা গাছের মধ্যে ঢুকে যাচ্ছে সেই সময় কিন্তু এই গ্রাফটিং টেপটা আমাদেরকে কেটে দিতে হবে। ঠিক তেমনই এই গাছটিতে দেখছেন গ্রাফটিং টেপটা কিন্তু ভেতর দিকে ঢুকে যাচ্ছে, তার মানে এই গ্রাফটিং টেপ আমাদের এখন কেটে দিতে হবে। একটা ব্লেড দিয়ে হালকা করে এখানে একটু কেটে নিলে তারপরে দেখবেন গ্রাফটিং টেপ একা একাই খুলে যাচ্ছে। দেখুন গ্রাফটিং টেপটা কিন্তু আমি খুলে দিয়েছি। এরপর আমাদের ভীষণ একটি গুরুত্বপূর্ণ কাজ, সেটা হলো গাছের সাপোর্ট দেয়া। এরকম শক্ত ধরনের একটা কাঠি নিয়ে এই গাছের সাইডে আমরা বসিয়ে একটা সুতো দিয়ে সুন্দরভাবে বেঁধে দেবো। আমাদের কিন্তু গাছ পটিং করা হয়ে গেছে। এবার আমরা গাছ ভর্তি করে জল দেবো। জল দেওয়ার সময় আপনারা এমনি সাধারণ জলও দিতে পারেন। আমি কিন্তু আমার গাছে প্রথম জল দেওয়ার সময় হিউমিক অ্যাসিডের জল ব্যবহার করি। আমি ব্যবহার করে থাকি এই যে জিভা গোল্ড, এটিতে ভীষণ পরিমাণে শিকড় আসতে সাহায্য করে, কারণ এতে হিউমিক অ্যাসিড আছে। হিউমিক অ্যাসিডের সাথে সাথে আরও বেশ কয়েকটা জিনিস আছে। 1 লিটার জলের সাথে 1 গ্রাম গুলিয়ে আমরা এটিকে ব্যবহার করব। এই হিউমিক অ্যাসিড ব্যবহারের ফলে 7 থেকে 10 দিনের মধ্যে প্রচুর পরিমাণে নতুন শিকড়ের দেখা দেবে। দেখুন জল কত সুন্দর নিচে নেমে গেল, এর মানে বুঝতে হবে যে আমাদের মাটিটা কত সুন্দর তৈরি হয়েছে এবং টবের ড্রেনেজ সিস্টেম কতটা ভালো। গাছ পটিংয়ের পর আমরা 4 থেকে 5 দিন একটা ছায়াযুক্ত জায়গায় রেখে দেবো, তারপর আমরা ডাইরেক্ট সানলাইটে গাছটা দিতে পারবো। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তী ভিডিও যতদিন আসছে ততদিন সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।